মুহুর্মুহু ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে তেহরান। লেবাননে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ জনে। এদিকে সোমবার রাত থেকে পাল্টা হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। প্রতিশোধ নিতে রাতেই তেল আবিব ও জেরুজালেমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। হামলা হয়েছে হাইফা বন্দরেও। অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। এদিকে নতুন করে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। পাশাপাশি ইরানকে সেখানে আর কোনো মাইন না ফেলার সতর্কবার্তা দেয় ট্রাম্প। এই খবরের পরপরই হরমুজ প্রণালীতে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে থাইল্যান্ডের একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে পণ্য নিয়ে ভারত যাচ্ছিল। এই জাহাজ থেকে ২০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থাই নেভি। অপর দুটি জাহাজের একটি জাপানের এবং আরেকটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র ব্যাংক ছাড়াও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এনভিডিয়া সহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়েছে আইআরজিসি। এদিকে সংঘাতের আগুন মধ্যপ্রাচ্যকে গ্রাস করার আগেই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। Hire Google TV. Smart living powered by Homey AI. ইরানের তেহরানের ইনকিলাব স্কোয়ারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত সামরিক কমান্ডারদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মানুষের ঢল নামে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনই আহত হয়েছিলেন নবনির্বাচিত ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইরান ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে একথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানান ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। শাহানা জাহান, এখন বিশ্ব।